কোন ব্যাগ লয়ে রওনা দিলা? ওয়াজের ময়দান থেকে কিসের ট্রেন লয়ে রওনা দিলা? বাজারে কি লয়া, বাজার থেকে কি ব্যাগ লয়া তুমি আখিরাতে রওনা দিলা? আমি আখিরাতে রওনা দিলা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। মুফতি সাহেব আলাদা লাইনে দাঁড়াবে, বক্তা সাহেব আলাদা লাইনে দাঁড়াবে, প্রেসিডেন্ট আলাদা লাইনে দাঁড়াবে, পীর সাহেব আলাদা লাইনে দাঁড়াবে। এ পীর সাহেব ব্যাগ খোল। ইমিগ্রেশনে পড়তে গেলে লাগে চেক করে, আমার কথা আমাকে বলুন। हाँ वो किसी पंगा से राय वो किसी जन्म में माता को ला रही हमें बोलते और सब हम यही बोला मानुष आए बैगेर मध्य की रवाना दिला कार प्रेम रवाना दिला कार माया रवाना दिला बैगेर मध्य की भर्ती করে রওনা দিলা একবারও ভাবনা না তোমার এই ব্যাগের মধ্যে আল্লাহ আছে কিনা, তোমার এই ওয়াজে আল্লাহ রিদওয়ান মিনাল্লাহ আল্লাহর সই আছে কিনা, তোমার এই নামাজে আল্লাহর সই আছে কিনা, তোমার এই জিকিরে আল্লাহর সই আছে কিনা, তোমার এই হজের লাগবে আল্লাহর সই আছে কিনা, তোমার এই উমরার লাগবে আল্লাহর সই আছে কিনা। কি লয়া রওনা দিলা? ওই কথাটাই আল্লাহ সূরা তুরের মধ্যে বড় মায়া দিয়া, বড় প্রেম দিয়া কি লয়া রওনা দিলা? কোন আইডিয়া রওনা দিলাম? ডায়েরিতে সব লিখলাম, বাজারের ব্যাগের মধ্যে সব পড়ে নিলাম, বাজারের ব্যাগের মধ্যে সব কালার সাজিয়ে লইলা, সব রং স্বপ্ন সাজিয়ে লইলা। যিনি সাজানেওয়ালা, যিনি জ্ঞান দেনেওয়ালা, যিনি মানানেওয়ালা, যিনি কলিজা দেনেওয়ালা, চক্ষু দেনে দেখনেওয়ালা, জিহ্বা স্বাদ দেনেওয়ালা, কান শোনার জন্য দিছে, শোনার শক্তি দিছে, নাকে জ্ঞান লওয়ার দিছে, হাতে ধরার মতো ক্ষমতা দিছে, পাও দিয়া বাজারে বাজারে যাওয়ার ক্ষমতা দিছে। হৃদয়ের মধ্যে সব রইলা, আমার দিকে দিয়ে রওনা দিলা, ব্যাগের মধ্যে দিয়ে আমি আল্লাহর রওনা দিলা না। অধিনায়ক গরিব সাহাবী, অধিনায়ক চাষী সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ কাম করে খায়, ফজরের নামাজ চরবিশনের মানুষের লাগে বড় মিল আছে, চরবিনের মুরিদের লাগে বড় মিল আছে। গরিব মানুষ সকাল বেলায় ফজরের নামাজ পড়া ঝুলি গোদা খান্দা লইয়া মসজিদে নামাজ পড়া মাঠে ঘাটে চলে যায়, তুবা তরমুজ লাগায়, তুবা বাঙ্গি লাগায়, তুবা উস্তা লাগায়, তুবা পটল লাগায়, তুবা ডাল লাগায়, তুবা ধান লাগায়, তুবা গরু পালে, আছে না নাই? আজ থেকে 30 বছর আগে চরবেশনে চিল্লা দিছি মানাবো প্রফেসর রহমতুল্লাহ রসুল, 30 বছর আগে সকাল বেলায় হায় আমি দিনগুলি হারায় ফেলাইলাম, হায় আজকের ছেলেরা ফেসবুকে হারায় গেল, হায় আজকের মেয়েরা ইউটিউবে হারায় গেল, হায় আজকের ফুটের বউরা কালারে হারায় গেল, হায় আজকের মায়েরা বলের নকশায় হারায় গেল। না কোনো মার ভিতরে ব্যথা আছে, না কোনো ফুটের বউর মধ্যে ঘেরান আছে, না কোনো ঘরের মধ্যে ঘেরান আছে। আজকে কেউ বা কালারের সামনে, কেউ বা টিভির সামনে, কেউ বা ইউটিউবের সামনে, কেউ বা ফেসবুকের সামনে, কেউ বা জামার কালারের সামনে হারিয়ে গেল। আমিও কান, হ্যাঁ আমিও হারায় গেলাম, আমিও ওয়াজে হারিয়ে গেলাম। হায় ওয়াজ ফেসবুকে, এত ফলোয়ার ওয়াজে, এত ফলোয়ার ইউটিউবে, একটা ওয়াজেও মাওলার সই আছে কিনা? ব্যাংকের মধ্যে কি লইয়া রওনা দিলা? কার মায়া লইয়া রওনা দিলা? বাবা কোন দিকে রওনা দিলা? লাকাদ
ছাড়বে না, গণনা করে করে ব্যাগ চেক করে করে, যেমন ইমিগ্রেশনে গণনা করে করে, পাসপোর্ট চেক করে করে ঢোকায়, লাগেজ চেক করে করে ঢোকায়। হাসরের ময়দানে তোমার যে 50 বছরের লাগেজ দিলা, 30 বছরের লাগেজ দিলা, 20 বছরের লাগেজ দিলা, এই লাগেজের মধ্যে বউর বাজার হইল, ছেলের বাজার হইল, জামাইয়ের বাজার হইল। আমি যে বানা নেওয়ালা আল্লাহ, আমি যে সাজা নেওয়ালা আল্লাহ, একবার তো শেষ রাত্রে আল্লাহ বললাম মজা নিলা না, একবার তো মাগরিবের নামাজের পরে অন্ধকারে আমার ঋণ করে ব্যাগের মধ্যে আল্লাহ বলে মজা নিলা না। রওনা দিলা, তোমাদের বাজার থেকে কিলো রওনা দিলা। সাহাবী জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা খন্দা কুরআন আকাশ বাস পিরাকায় জুড়ি খন্দা কুরআন বাইরে রাইকা মদিনা মসজিদে নবীর পিছনে নামাজ পড়া। এবার ইশরাক পূর্ব বৈশা মসজিদ দিকে এমন করে তাকায় রয়েছে। আমি বলে কি হয়েছে বাইরে তাকায় রয়েছে, কাঁদে যাবি না বামা যাবা না, কাঁদে দিয়ে কাঁদে দিয়ে তুমি কার জন্য কাঁদে যাবো, আপনারে না দেখলে আমার ভালো লাগে না। তরমুজ দেখি তরমুজের কালার ভালো লাগে না, ফুল দেখি কালার ভালো লাগে না, বাঙ্গি দেখি কালার ভালো লাগে না, হাসনানা দেখি কালার ভালো লাগে না, ধান দেখি কালার ভালো লাগে না, গম দেখি কালার ভালো লাগে না, চন্দ্র দেখি ভালো লাগে না, সূর্য দেখি ভালো লাগে না, সাগর দেখি ভালো লাগে না, মাছ দেখি ভালো লাগে না। ও তুমি মাছ বেশি পাইলে আমারে ভুলে যাও, মাছ বেশি পাইলে তোমার নকশা বাইরে যায়, লঙ্গি উপরের দিকে উঠে যায়, তুমি একটা জায়গায় 5টা কিনে লাও। কে এই রূপালী মাছের কে কালার দিয়ে দিল? ওয়াল্লাযী সাখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিল্লাতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা মাওয়াখিরা ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। মাছের কালার দেখলে তোমার ঘরের আনন্দ বাইরে যায়, বেয়ের আনন্দ বাইরে যায়, মাছের আমদানি দেখলে গুনাহ বাইরে যায়, দোকানের আমদানি বাইরে যায়, টিভি সিনেমার আমদানি বাইরে যায়। এবছর যদি 3 লাখ টাকার মাছ বেচে তাহলে ফুটে হ্যান্ড ওয়াশ, ছেলে মোবাইল একটা কিনে, জামাইতে 2টা কিনে, মাইয়াইতে 4টা কিনে, চতুর্দিকে গুনার গুনাহ। আর মাছ না পাইলে আল্লাহ মাছ দিল না। আল্লাহ বলে লিতাবতাগু মিন ফাদলি, সাগর দেখলে যে আমারে দেখে না, কালার দেখলে যে আমারে দেখে না, রঙিন সমুদ্র দেখলে যে, মোজ দেখলে যে আমারে দেখে না, বাজারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজে যে আমার দিকে পাগল করা হয় না। তার ব্যাগটা নষ্ট, তার কলিজাটা নষ্ট, এই নষ্ট ব্যাগ লইয়া আখিরাতে যাওয়া যাবে না। ফেরেশতারা ব্যাগ ছেড়ে বাইরে ফেলাই দিয়া বলে খুজু ফাগুল্লু, ধর ধর জানোয়ার রে ধর ধর। সাগর দিকে আমারে দেখে নাই, তরমুজ দিকে আমারে দেখে নাই, কালার দিকে আমারে দেখে নাই, আমের স্বাদ নিছে, লিচুর স্বাদ নিছে, মাছের স্বাদ নিছে। আমি যে এক জ্ঞানওয়ালা, আমি যে এক প্রেমওয়ালা, আমি যে এক মজাওয়ালা, আমি যে মালিক, আমি যে গার্জিয়ান, আমারে আল্লাহ সাগরের কিনারে আমারে আল্লাহ বলে ডাক দিয়ে মজা লয় না। ফজরের নামাজে আল্লাহ বলে সিজদায় দিয়ে মজা লয় না, মাগরিবের নামাজে সিজদা দিয়ে মজা লয় না। মাছ পাইলে রিং বিং বাইরে যায়, নামাজি কই না যায়। সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, কার জন্য যাব? আপনি তো আমার কাছে মায়া, আপনার চেহারা পূর্ণিমার চেয়ে সুন্দর, চন্দ্রের চেয়ে আলোকময়, সূর্যের চেয়ে দীপ্তময়, কালারের চেয়ে আলোকময়, কালারের চেয়ে জ্ঞানময়। ওই জন্য মায়া দিয়া আপনারে দেখে যাই, কিন্তু আপনারে না দেখে আমার পরিচয় আর কিছু ভালো লাগে না। তাই যাও যাও, মাঠে যাও, কাম করার জন্য যাও। সাহাবী মাঠে দিয়ে কাম কাম করে, সারাদিন গ্রামের মানুষ মাঠে ঘাটে কাজ কাম করে খায়, বিকাল বেলায় লুঙ্গি ভরা কাদা, গামছা
গামছা ভরা কাদা, চাষি মানুষ লঙ্গিতে কাদা, জামাতে কাদা, পাগড়িতে কাদা, গায়ের মধ্যে কাদা, হাড়ুর মধ্যে কাদা। কাদা মাটি লয়া আমার বাড়ির দিকে ঘুরি, সন্ধ্যা বেলায় আমার বাড়ির দিকে ফিরে যায়। যদি তুমি বেলা হয় তোর মনে মুড়িতে হয়, সাহেবে নিসবত আল্লাহ বলা হয়। তারপর যাইতে যায় বিকাল বেলায় মাগরিবের নামাজটা মসজিদে জামাতের সাথে পড়ে যায়, হুজুরের পিছনে পড়ে যায়। তো গরিব মানুষ সাহাবী মাগরিবের নামাজ যদি ক্ষমতা গোদাল বাইরে লইয়া মাগরিবের নামাজ পড়ার জন্য নবীজির পিছনে নামাজ পড়ে বসে রয়েছে। সামনের কাতারে ভিড়, সামনের কাতারে মাগরিবের নামাজ দেখেন না, বাজারের মধ্যে অনেক রকমের মুসল্লি দ্বারা ভরা, সুদ করে নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। সাহাবীদের জামানায় মদিনার ইহুদিরা সুদখোররাও নামাজ পড়তো, মুনাফিকরাও নামাজ পড়তো, সাহাবীরাও নামাজ পড়তো। এই জামানায় মাগরিবে বাজারের নামাজ নেতারাও পড়ে, লিডাররাও পড়ে, সুদখোররাও পড়ে, মুনাফিকরাও পড়ে। সামনের কাতার দখল, সামনের কাতার দখল। তোমরা নেতারা এই 15 বছর সামনের কাতার স্টেজ দখল করছে, মাদ্রাসা দখল করছে, মসজিদ দখল করছে। সামনের কাতারগুলি দখল করে রাখছে, গরিব মানুষ চান্স পায় না। নবীজির জামানা সামনের কাতারে সাহাবারাও আছে, মুনাফিকরাও আছে, ইহুদি মুনাফিক সুদখোররাও আছে। ওই জামানায় সুদের লেনদেন হইতো। সাহাবী গরিব মানুষ পিছনে বসা, সামনে জায়গা পায় না। আমাদের রক্তের বন্যায়, শহীদদের রক্তের বন্যায়, ফয়জুল করিমের রক্তের বন্যায়, আবু সাইদের রক্তের বন্যায়, কোরআন ওয়ালাদের রক্তের বন্যায়, উদানি খুবাইবের রক্তের বন্যায়, জালেম জুলুমবাদী ফ্যাসিবাদী যাদেরকে দেশ থেকে বিতাড়িত করলাম, নতুন করে ওরা আমাদের দেশে, কোরআনের দেশে, স্বাধীন দেশে, কোরআন দেশে, বাংলার ওলামাদের, আল্লাহ আল্লাহওয়ালাদের, শহীদদের দেশে এক ফ্যাসিবাদ পারাইলাম, জুলুম পারাইলাম। আবার নতুন করে আরেকবার স্টেজ দখল করা, মার্কেট দখল করা, মসজিদ দখল করা, নতুন পায় করা। আমরা বলি না 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 না, যে দেশ কোরআন দ্বারা, শহীদ দ্বারা, ছাত্রদের শহীদ দ্বারা নতুন দেশ স্বাধীন করলাম, এদেশে নতুন আর কোন মার্কা দেখতে চাই না। সাহাবী সামনের কাতারে জায়গা পায় না, পিছনের কাতারে বসে বসে আশায় আশায় আছে, দেখেনি সবাই বাইরে যায়। নবীজির লোক একটু মিলতে নিয়ে, নবীজির সাথে একটু মিলতে পারে কিনা, আমার কথা বোঝেন না। সাহাবী নবীর জামানার ওয়াজ, নবীর জামানার মদিনার ওয়াজ, নবীজির জামানার ওয়াজ, কোরআনে পাকের ওয়াজ, কোরআনে পাকের জ্ঞান, কোরআনে পাকের আতর। সাহাবী আশায় আশায় বসে রয়েছে, বাড়িতে যাবো, চলে যাবো, কাম করলাম, কিন্তু শেষ বেলায় নবীজির লাগে একটু মিশে একটু দেখা করে যাইতে পারে কিনা। সিরাতুল মনসুরে লিখছেন সাহাবী এবার মসজিদ আস্তে আস্তে ফাঁকা হয়, নেতারা বাইরে হয়ে যায়, দোকানদাররা বাইরে হয়ে যায়, ব্যস্ত মানুষরা বাইরে হয়ে যায়, কিছু গরিব দুটি কবলি वाला, কিছু তালিম करने वाला, কিছু জিকির करने वाला কোনায় বসে থাকে। দেখেন ইমাম সাহেব একা পায়নি, ওই সুখের দুঃখের কথা ইমাম সাহেব রেকর্ড। ইমাম সাহেব আমার এই অবস্থা, ইমাম সাহেব একটু আতর লাগাই দেয়, একটু আতর লাগাই দিলে একটু দাড়িতে মাখায়, একটু বুকে মাখায়, একটু বাগড়িতে মাখায়, খুশিতে আহান হয়ে যায়। ইমাম সাহেব আমার একটু আতর লাগাই দিছে, খুশিতে সাহাবী দৌড়ে দৌড়ে ফাঁকা নবীজি বসা, দৌড়ে আসে নবীজি বলে বাড়ি যাস না, গৌরী কাদা দিয়ে ভরা, লঙ্গির মধ্যে কাদা দিয়ে ভরা, গামছার মধ্যে কাদা দিয়ে ভরা। নবীজি যদি এই কথা বলে তো সাহাবী ইমাম সাহেব যদি বলে কি কথা, লজ্জা নাই, কান্না যদি বলে কান্না, মানে দুঃখে ভিতর থেকে পানি আসে, কে আছে না? সাহাবী প্রেমিক সাহাবী, মায়ের সাহাবী,
মাঠে ঘাটে গরিব মানুষ কাম করে খায়, কি আর মাঠে ঘাটে খাবো? ঘরে গেলে তেমন খাবার দাবার নাই, আটা গম নেওয়ার কোনো ব্যবস্থাও নাই, বাজার সবাই করার মতো টাকাও আমার কাছে নাই। ঘর ফ্রিজ ভরা খাবার, ফ্রিজ ভরা ইলিশ মাছ, ব্যাংকে টাকার ব্যবস্থা আছে, ব্যাংকিং অ্যাকাউন্ট আছে, আলমারি ভরা টিভি দিয়া ভরা, আলমারি কাপ ফ্রিজ দ্বারা ভরা, কিন্তু বউর কথা বেশি ভরা না, বউর লিপস্টিক দিয়ে ভরা, সোনো পাউডার দিয়ে ভরা, টাইসের ঘর দ্বারা ভরা, কিন্তু হৃদয়ের মধ্যে মায়া নাই, কলিজার মধ্যে প্রেম নাই। এজন্য বউর কথা দ্বারা শাশুড়ি স্ট্রোক করে, শ্বশুর স্ট্রোক করে। আর তিন পদ কম হইল কা, বাজার কম হইল কা, কালার মান মতো হইল না কা, ছেলের জামা মান মতো হইল না কা, নাতিনের জামা মান মতো হইল না কা, স্বামী স্ট্রোক করে, শাশুড়ি কান্দে, শ্বশুরে কান্দে, আলমারি জামা তিরিশ দিয়ে ভরা, সুকেশ জামা দিয়ে ভরা, তিরিশ খাবার দ্বারা ভরা, কিন্তু হৃদয়ের মধ্যে কোরআনের আতর নাই, কোরআনের মায়া নাই। এজন্য টাইসালা ঘরের মধ্যে শান্তি নাই। সাহাবী মায়া উঠে উঠে জর্জর করে কান্দে, কি রে ভাইজান, আমার তো বাজার করার মতো, বাজার থেকে খরিদ করে নেওয়ার মতো আমার কিছু নাই। আওয়াজ বলবে যে স্বর্ণ দিয়ে দিন লাগবে, কিছু দিন আর দিন লেবিনি, কয় না আমি দিন আর দেওয়ার জন্য বসি নাই। মানুষ দাঁড়ায় রেখেছে অনেক জায়গায় খালি যারা দাঁড়ায় আছে না, একটু হিম্মত করে ভিতরে ফাঁকা যাবে, একটু ভিতরে আসে যে জিগি করি এই আমার সামনে আগান, সামনে আগান, সামনে আগান, আসেন না যে মুরগি করে আবার ভাইরাল হতে আছে, ভাইরাল ইউটিউবে নাই তো একজনে মুরগি করে একদিন তামাশা বানায় গেছে পুরো দুনিয়ায়, সৌদি আরবে চলে। এটা কোরআনের ওয়াজ, এটা কোরআনের বাজার, বাজারে কোরআনের বোতল থেকে কোরআন থেকে ঘেরান ছড়ায়। ও মা, ও ভাই, ও মা, আজকে কোরআনের বাজার, দুনিয়ার বাজার থেকে তুমি আখিরাতের বাজারে কি রওনা দিলা? কোরআনের বাজার থেকে তুমি নিজের ব্যাগের মধ্যে কি রওনা দিলা? এই ওয়াজটা আল্লাহ সূরা তুর তেলাওয়াত করে করে সাহাবী প্রেম দ্বারা সাহাবী কান্দে, আমার বাজার করার মতো কিছু নাই, ঘরে যে যাবো বাজার করে নিয়ে যাবো এমন কিছু আমার কাছে নাই, তাহলে কিছু পয়সা দেই, আমি কিছু টাকা দেই, বাজার করে লয়ে যাও। না না না, আমি আপনি পয়সা দিবেন, টাকা দিবেন, এই আশা দুনিয়ার বাজার নেওয়ার জন্য আমি বসি না। দুনিয়ার বাজার নেওয়ার জন্য আমি বসি নাই, কিছু জামা কাপড় দিয়ে দিই, বাজার করে যাও, লয়ে যাও। তাই না, দুনিয়ার জামা কাপড়ের বাজার নেওয়ার জন্য বসি নাই। আমি জানি আজকে আমার শেষ বাজার, আমি জানি বলি না আজকে আমার শেষ বাজার, হয়তো আমি কালকে বাজারে নাও আসতে পারি। মানুষ মরে গেলে মরার আগে একটা টান দেয়, বুড়া হয়ে গেলে একটা টান দেয়, জড়াই দিয়ে কাঁদে,
ওখানে বাজার করার টাকা পয়সা দিবে, বাজার নেওয়ার টাকা পয়সার জন্য আসি নাই, ঘরের বাজার নেওয়ার জন্য আসি নাই, ছেলে মেয়ের বাজার নেওয়ার জন্য আসি নাই। কি নিবি, কি নিবি? আমি জানি না আবার আগামীকাল আসবো পারবো কিনা। বুধুলি সন্ধ্যাবেলা ডুবে গেছে, সূর্য ডুবে গেছে, মালিক করে যাইছি। বাজার মদিনার বাজার বন্ধ হয়ে গেছে, যার যার বাজারে শেষে চলে গেছে। যদি আমিও বাড়ি রওনা দিব, আবার ফের আমি আসবো কিনা আমি জানি না। আমার জিন্দিগি আবার আসতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকাল জমিনে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আগামীকাল মদিনার বাজার মিলবে কিনা আমার জানা নাই। নবী গো, আপনি জামা কাপড় কিনা আমি তারে নিয়ে কি করবো? বাজারের টাকা নেওয়ার জন্য আসি নাই, স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, দিনার নেওয়ার জন্য আসি নাই। আমার ব্যাগটা খালি, আমার কিছু দরকার নাই। তাহলে কি নিবি, কি নিবি? জরে কান্দাবে না বলে নবী গো, আমার জীবনের আইডিটা বেশি ভালো না, আমার ফেসবুকটা বেশি ভালো না, আমার যৌবনটা বেশি ভালো না, আমার ব্যাগ নাই, আমার সালার বস্তাটা সিরা, আমার জামাটা সিরা। ওগো নবী গো, আমার কলিজার মধ্যে আপনার মায়ের ছাড়া আর কিছু নাই। নবী গো, আমার ব্যাগের মধ্যে কি দিবেন আপনি? কি আমি লয়ে যাব? আমার ব্যাগের মধ্যে আপনি কোরআনের কিছু আতর লাগাই দেন, কোরআনের কিছু ওয়াজ লাগাই দেন। আমার মালিক আমারে জিজ্ঞেস করে, আমার মালিক যদি আমার ব্যাগ চেক করে বসে, আমার ব্যাগ খুলে لقد أحصاهم وعدهم وعدا وكلهم آتيه يوم القيامة فردا। আমি যখন একা একই লাইনে দাঁড়াইব, আমি গরিব মানুষ, নবী আমার ব্যাগের মধ্যে দেখানোর মতো কোনো যোগ্যতা নাই, আমার ব্যাগের মধ্যে দুনিয়ার কোনো আসবাব, আমার ব্যাগের মধ্যে এমন নামাজ দেখানোর মতো নাই, রোজা দেখানোর মতো নাই, তেলাওয়াত দেখানোর মতো নাই। আমি ফাঁকা চাষা বসা মানুষ, ওই তরকারি লাগে খাই, মদিনার জমিন চাষবাস করে খাই, মদিনার বাজারে আমি আবার আসবো কিনা, আবার আপনার মসজিদে নববীর ওয়াজের মেলায় আমি বসবো কিনা, আপনার এত আপন এত কাছে আমি পাবো কিনা আমার জানা নাই। নবী গো, আমার বড় ডর, আমার বড় ভয় লাগে। লাকাদ আহসাহুম ওয়া'আদ্দাহুম ওয়া'আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আর গরিব সাহাবীর কথা কি শুনবা? আমিরুল মুমিনিন ওমরের কথাই শুনে নাও। ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এই আয়াত যখন নবীজি তেলাওয়াত করেন মাগরিবের নামাজে, আমিরুল মুমিনিন ওমর নবীজি জান্নাতে যে যার ঘরটা দেখলে, সাদা জবরদস্ত মার্বেলের ঘর, টকটক করা সাদা সুন্দর, ইয়াকুত জবরদস্ত সাজানো ঘর, বাগান বাড়ি ঘর, ফুলের ঘেরানো ঘর। নবীজি বলে, জিবরাইল এই ঘরটা এত সুন্দর, ঘেরানে মোহিত হয়ে গেলাম, আকর্ষণে পাগল হয়ে গেলাম, আমার একটু ঢুকতে দাও। জিবরিল বলে, না 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 না, এটা এক নওজোয়ান কোরাইশের ঘর, এটা আপনার ঘর না, আমি তো নওজোয়ান কোরাই। না না, এটা মদিনার ওমরের ঘর, আপনার ঢোকানো মদিনায়। এবার নবীজি আয়েশা ওমরে শোনায়, ওমর রে, জান্নাতে গেছি না, তোর ঘর দেখে আমার বড় ঈর্ষা লাগছে, আমার দেখার বড় স্বপ্ন জাগছে, আমি তোর জান্নাতের ঘর দেখে পাগল করা হইলাম, কিন্তু জিবরিল আমায় ঢুকতে দেয় না। এবার ওমর কাজ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে আর কাঁদে। আপনি يومئذ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنكُمْ خَافِيَةٌ لَقَدْ أَحْصَاهُمْ وَعَدَّهُمْ وَعَدًّا وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ إِلَى الرَّحْمَنِ। আল্লাহর সামনে আমার যখন দাঁড়া করাইবে, আমার ব্যাগ খুলে দিবে, আমার যৌবনের ব্যাগ খুলে দিবে। আমার যৌবনের ব্যাগের মধ্যে যদি চুরি পায়, আমার যৌবনের ব্যাগের মধ্যে যদি গুনাহ পায়,
আমার যৌবনের আইডিটার মধ্যে যদি ফেসবুকের গুণা পায়, নেস্টিক ছবির গুণা পায়, নোংরা ছবির গুণা পায়, দুনিয়া জমিন ঠকানোর গুণা পায়, সুদের গুণা পায়, নবীও আমি কেমনে সেদিন দাঁড়ায় থাকবো? এ কথা বলতে দেরি আমিরুল মুমিনিন বেহুশ হয়ে পড়ে গেছে, মাটিতে মাথা তাকায় আর বলে, আল্লাহ আমার ব্যাগ চেক করলে আমি কেমনে মাওলারে ব্যাগ দেখাইব? আমার লাগেজ ভরা দুর্নীতি, আমার লাগেজের মধ্যে অবৈধ মাল দ্বারা ভরা, অবৈধ মায়া দ্বারা ভরা, পরকীয়া মায়া দ্বারা ভরা, অবৈধ জমির সম্পদের মায়া দ্বারা ভরা, আরেকজনের ঠকানো দ্বারা ভরা, ছেলের ঠকানো দ্বারা ভরা, বিবিদের ঠকানো দ্বারা ভরা, ছাত্রের ঠকানো দ্বারা ভরা, ডাক্তার রুগী ঠকানো দ্বারা ভরা, মাস্টার ছাত্র ঠকানো দ্বারা ভরা, ব্যাংকিং লেনদেনে সুদী লেনদেন দ্বারা ভরা। ও বাপ, ও বক্তা, ও মুফতি, ও মোহতামে, কোন ব্যাগ লইয়া মাওলার দিকে রওনা দিলা? সাহাবী নবীর মায়ায় কাঁদা মাটিতে গড়াগড়ি করে, আমার ব্যাগে জামা দিয়ে দিবেন, দিনার দিয়ে দিবেন, স্বর্ণ দিয়ে দিবেন, এগুলি লয়ে আমি কই যাব? তাই ব্যাগের মধ্যে কি নিবি? আমার কলিজার ব্যাগে আপনার কলিজার কোরআনের একটু আতর লাগাইয়া দেয়, কোরআনের আতর, কোরআনের ওয়াজ আতর, মাসালুল উতুরুনজা কামাসালির রিহা রিহা তাইয়িবুন ওয়া তামুহা তাইয়িবুন। কোরআনের ঘ্রাণ, কোরআনের ওয়াজের ঘ্রাণ, কোরআন যে মুমিন তেলাওয়াত করে তারে ঘ্রাণওয়ালা বানায়, তারে খুশবুওয়ালা বানায়, তার ওয়াজ ঘ্রাণওয়ালা বানায়। ও মা, ও মন, তোমার ঘরের মধ্যে পারফিউম দ্বারা ভরা, জামার মধ্যে পারফিউম দ্বারা ভরা, ঘরের মধ্যে ঘ্রাণ দ্বারা ভরা, যতই ঘ্রাণ লাগাও না, শরীরের মধ্যে গান্ধা দিয়ে ভরা, ঘামের গন্ধ দিয়ে ভরা, চুলের গন্ধ দ্বারা ভরা, তেলের গন্ধ দ্বারা ভরা, গোবরের গন্ধ দ্বারা ভরা, দাঁতের গন্ধ দ্বারা ভরা, নাকের গন্ধ দ্বারা ভরা, পেশাবের গন্ধ দ্বারা ভরা, ভাত কষার গন্ধ দ্বারা ভরা, বাসি খাবারের গন্ধ দ্বারা ভরা, ড্রয়িং রুমে গন্ধ দ্বারা ভরা, বিছানার তলে গন্ধ দ্বারা ভরা। কি লইয়া রওনা দিলা? কোন রুম সাজাইলা? এই হৃদয়ের মধ্যে গান্দা প্রেম লইয়া, গান্দা ব্যাগ দেখলে বউ চাইলে মেরা পালায় দেয়, ছেলে চাইলে মেরা পালায় দেয়, জামাই চাইলে মেরা পালায় দেয়। ও বাপ, হৃদয়ের মধ্যে গান্দা লইয়া রওনা দিলা, হৃদয়ের মধ্যে যদি বান্দা বনো তো আল্লাহ লইয়া রওনা দেয়। সাহাবী জর্জর করে কান্দে, আমার হৃদয়টা ব্যাগটার মধ্যে স্বর্ণ দিয়ে না, আমার হৃদয়টা, আমার হৃদয় যদি মাওলায় চেক করে, আমি মাওলায় কেমনি ব্যাগ দেখাবো? আমার যৌবনের অবস্থা ভালো না, আমার নামাজের অবস্থা ভালো না, আমি চাষবাস করে খাই, আমি গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, আমার আত্মারিয়াতুর অবস্থা ভালো না, দোয়া মাসুলের অবস্থা ভালো না, আমার তাহাজ্জুদের আমল নাই। আমার হৃদয়ের ব্যাগের মধ্যে আপনার হৃদয়ের কোরআনের কিছু ওয়াজ আমারে লাগায় দেয়, কোরআনের কিছু আতর আমারে লাগায় দেয়। আমার মাওলা আমারে জিজ্ঞেস করে, দেখি না তোর ব্যাগটা ছিঁড়ে নাই, দেখি না তোর লাগেজটা। আমি আল্লাহরে বলে দিব, আল্লাহ আমার ব্যাগের মধ্যে দেখানোর মতো কিছু নাই। নবীর জিন্দেগীর শেষ বাজারে, শেষ বয়ানে কোরআনের একটু আতর নবী লাগাই দিছে। নবী কয় কাছে আয়, নামে আর কাছে আসে, নামে আর কাছে আসে। এবার নবী সাহাবী নবীর কোরআনের আতর, কোরআনের গেরান, কোরআনের ওয়াজ, খুশবুওয়ালা, গেরানওয়ালা, আল্লাহুন নবী, আশরাফুন নবী, আতিয়াবুন নবী, আলান নবী, আফজালুন নবী, আনওয়ারুন নবী, আশরাফুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, গেরান কোরআনওয়ালা, নূরওয়ালা সাহাবীর কাছে নিয়া কোরআনের আয়াত ওয়াজ শোনাইতেছে। وكتاب مسكور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما
লাহুম মিন বাদি। নবী যত কোরআন তেলাওয়াত করে সাহাবী তত গ্রামে মোহিত হয়। নবীর গ্রাম ইমাম সাহেব যদি মুসল্লিদের দোয়া করতে মুসল্লি আতর লাগায়া একবার বুকে লাগায়, একবার দাড়িতে লাগায়, একবার টুপিতে লাগায়, খুশিতে আরো বাড়ে। যত দামি আতর এত বেরানো না আতর, আমার এত ভালো জানেন